রেল প্রকল্পের জট কাটাতে ভাবাদিঘির আন্দোলনকারীদের সঙ্গে আবারও প্রশাসনিক বৈঠক মহকুমা শাসকের দপ্তরে। বৈঠক শেষে ভাবাদিঘির জটের জন্য একমাত্র দায়ী রেল কর্তৃপক্ষ। আরামবাগ মহকুমা প্রশাসনের নেতৃত্বে মিটিং এর পর এমনই দাবি করলেন ভাবাদিঘির আন্দোলনকারীরা। বিকল্প দিঘি হলেই তারা রেলপথ তৈরির ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি করবেন না। কয়েকদিন আগে ভাবাদিঘিতে গিয়ে ব্লক প্রশাসন গ্রামের লোকজনের সঙ্গে দিঘির পাড়ে বসে বৈঠক করেন। সেখানে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকার কথা জানান। আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। ওই দিন কোনোভাবেই জট কাটেনি। বুধবার ফের মহকুমা শাসকের তরফে আরামবাগ মহকুমা শাসকের অফিসে আন্দোলনকারীদের বৈঠকে আহ্বান জানানো হয়। সময় মতো এদিন বৈঠক শুরু হয়। আন্দোলনকারীরা সহ মহকুমা শাসকের দপ্তরে এদিন রেলের ডেপুটি ইঞ্জিনিয়ার, জেলার এডিএম, মহকুমা প্রশাসনের আধিকারিক, মৎস্য কোঅপারেশন থেকে পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আন্দোলনকারীদের তরফে সুকুমার রায় বলেন, আমরা আলোচনা করেছি, আমাদের দাবি প্রথম থেকে একই রয়েছে, জটের জন্য একমাত্র রেলই দায়ী। হাইকোর্টের রায়ের পরেও 3 মাসের মধ্যে কাজ শুরু করতে না পারার জন্য ব্যর্থ রেল। বিকল্প দিঘি খনন হলে বর্তমান দিঘির 70% অংশ ব্যবহার করে কাজ হলে কোনো সমস্যা নেই। এখন আরামবাগ এসডিও সাহেবের নেতৃত্বে আজকে ভাবাদিঘি যে জট, সেই জট কাটানোর একটা প্রয়াস হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট প্রশাসনের তরফ থেকে এডিএম সাহেব ছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট ছিলেন, ফিশারি ডিপার্টমেন্ট ছিলেন এবং আমাদের গোঘাট ওসি ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আরামবাগ এসডিপিও সাহেব ছিলেন। ওনাদের নেতৃত্বে ভাবাদিঘি যে জট, এটা কোর্টের যে জাজমেন্ট সেটা আপনারাও জানেন। সম্প্রতি 14 তারিখে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে। সেই পরিপ্রেক্ষিতে ভাবাদিঘি জট কীভাবে কাটানো যায় সেই নিয়ে একটা বিস্তারিত গ্রামবাসীদেরকে নিয়ে একটা আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের যে দাবি দীর্ঘদিন থেকে করে এসেছি যে দিঘি মাছে রেলপথ নির্মাণ, তারপরেই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন যে জাজমেন্টের মধ্যে থেকে আমরা আমাদের দাবিকে জানিয়েছি। এবার রেল বা রাজ্য প্রশাসন সেটা কতটা সেই জাজমেন্টকে মান্যতা দেবে সেটা ওনার পুরোটাই প্রশাসনের উপর নির্ভর করে। আলোচনায় আমরা যে জাজমেন্টের উপর থেকেই বলেছি যে মানে যে জাজমেন্টে বিভিন্ন যে দিক বলা আছে, প্যারা 2 এর কথা বলা আছে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে, সে প্যারা 2টা রেল বা রাজ্য রেল প্রশাসন কতটা মানছে সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলুক। ওনারা সেটা ক্লিয়ার করেনি এবং ওনারা সেই 2017 বা 2010-এর যে চিন্তাভাবনা মাটি ফেলে রেল লাইন করবো এই মানসিকতাতেই ওনারা দাঁড়িয়ে আছে। আমরা সেটা পরিষ্কার বলে দিয়েছি। সিদ্ধান্ত আমাদের 3টে আমরা জানিয়েছি যে যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা দিক হতে পারে, রেলের সমস্যার সমাধান হতে পারে, বা মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট অনুযায়ী যদি কাজ হয় সেক্ষেত্রেও একটা সমস্যার সমাধান হতে পারে, বা কোর্টের বাইরে গিয়ে এটা পুরোটাই কোর্টের বাইরে গিয়ে যদি ওনারা যদি আলোচনায় আসতে চায় সেক্ষেত্রে আমরা বলবো যে 18 একর টোটাল ওয়াটার বডি, 17, 48, 18 মানে 18 একর, সে 18 একর ওরা ওই টোটাল ওয়াটার বডিটা ওনারা নিয়ে নিই, আমাদেরকে বিকল্প 18 একর একটা দিয়ে দিই, সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না। সেক্ষেত্রে কাল থেকেই মানে ওনারা কাজ চাইলে কাজ করতে পারে বিকল্প দিঘির জন্য, যেটা আমরা বলছি না। 17 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলও এই প্রস্তাবে সাই দিয়েছিলেন, সেটা দিয়ে যা হোক। আমরা তো রেল হতে মানে আমরা তো চাইছি কাল থেকেই কাজ শুরু হোক, কিন্তু সেই প্রস্তাবে কোনো সারা প্রশাসন দেয়নি। আমরা এটা দিকে একদম পরিষ্কার যে আজকে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ যে থমকে দাঁড়িয়ে আছে, এর জন্য রেল শুধুমাত্র পার্টিকুলার রেল দায়ী ছিল এবং আছে, এবং আগামী দিনেও যদি না কাজ হয় তার জন্য রেলই দায়ী। আজকে যে তারকেশ্বর বিষ্ণুপুর রেলের যে জট সমস্যা তৈরি হয়েছে, এই অ্যালাইনমেন্ট যে চেঞ্জ করে ফাঁকা মাঠে যাওয়া রেল লাইনকে দিঘির উপরে নিয়ে আসা হয়েছে, এর জন্য রেলই দায়ী। এবং আজকে যে কলকাতা জাজমেন্ট দেওয়ার পরও 3 মাসের মধ্যে কাজ সমাপ্ত করার যে কথা ছিল, এটা রেলের জন্যই হয়নি, এবং আগামী দিনেও যদি জট পেকে রয়ে যায় তার জন্য রেলই দায়ী থাকে। ফিশারি মূলত ওরা বিভিন্ন মাছ চাষের সম্পর্কে বিজ্ঞান প্রযুক্তিতে যে ব্যাপারে বলেছে, আমরা বললাম যে দেখুন আমরা এর বিনিময়ে কী নেব সেটা আমাদের পরের কথা, আমাদের আগে জাজমেন্টের মধ্যে দিয়ে আমাদের যা কিছু আলোচনা হোক এই জাজমেন্টের উপর। আমরা ফিশারির ব্যাপারটা এখন আপাতত সাইডে রেখে সরকারকে আমরা তো তখনও বলেছিলাম যে বিকল্প দিঘিটার ব্যাপারটা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাব, তা বাদেও মহামান্য সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে জাজমেন্ট যে বক্তব্য, সেই বক্তব্য রেল কতটা মানছে সেটা আগে ক্লিয়ার করা হোক। রেল তো সেসব কিছুই মানতে চাইছে না। এদিকে এদিন বৈঠকের পর এডিএম বলেন, আমরা দিঘিতে উন্নততর ও বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষের প্রস্তাব দিয়েছি, এতে ভাবাদিঘির মানুষের প্রাত্যহিক রোজগার অনেকটাই বাড়বে। এখন মাছ চাষে কোনো রোজগার নেই। যদি মৎস্য দপ্তর উদ্যোগী হয়ে মাছ চাষ, যদিও রেলের জট কাটার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন ওটা রেল বলতে পারবে। জট কাটা নিয়ে অবশ্য স্পষ্ট করে কেউ কিছুই বলেননি। আমরা সব আলোচনা করলাম, আমরা একটা এই ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে ওদের যে রুজি রোজগার যাতে সায়েন্টিফিক পদ্ধতিতে
পিসিকালচার, যেটা হচ্ছে মৎস্য চাষ করলে ওদের যে এখন তো কোনো ইনকাম নেই, সেই ইনকামটা যাতে একটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি কয়েক গুণ বাড়বে, মানে এখন 0 আছে সেটাতে কয়েক গুণ বাড়বে। এবং পুকুর পাড় যেটা রেল হচ্ছে ওদেরকে করে দিলে আপনার পুকুরটাকে পুনঃখনন করলে আরও তো ওয়াটার লেভেল তো খুব কম আছে, তাতে ওর পুকুর পাড়টাতে আমরা হর্টিকালচার থেকে বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট লাগালে ওদের সেটা রোজগারের পথ হবে। এবং তার সঙ্গে আপনার ওদের ফিশারম্যান কোঅপারেটিভ এবং এমনি যেটা ডিপার্টমেন্টের কোঅপারেটিভ করে যাতে ওদের হয় দৈনন্দিন যে রোজগারের ব্যাপারটাকে সেটাকে যাতে নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা হয়েছে। এবং এর জন্য ফিশারি ডিপার্টমেন্টের কি উদ্যোগ নিতে পারে, তার জন্য তো ল্যান্ডের একটা দরকার, মানে কি পরিস্থিতি আছে, ওর কতটা এরিয়া থেকে কতটা কি হতে পারে। আমরা প্রভিশনালি একটা এস্টিমেট করেছি, এটার জন্য ওরা একটা সার্ভের আমরা এতে করবো মেজারমেন্টের জন্য, যে কতটা অ্যাকচুয়ালি এখন চাষ করার যোগ্য আছে এবং সেটাকে রেজিস্ট্রেশনের পরে কতটা বাড়বে, তাতে কতটা হবে, সেটা নিয়ে একটা সার্ভের জন্য ওনারাও একমত হয়েছেন। হ্যাঁ, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং একটা ওইটা মেজারমেন্টটা হোক, তারপরে হবে। আমরা রেল হলে কি ভাবাদিঘির উপর দিয়ে মাটি ফেলে হবে না, তার অন্য কোনো রেল, সেটা রেলের যা ফিজিবিলিটি সেটা থেকে করবে। আমরা এখনো পর্যন্ত এই আলোচনার নির্যাসটুকু বললাম, জট মেটে নিতে এখন যে এই মেজারমেন্টটা হোক, তারপর আবার আলোচনায় বসতে হবে। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।